তো এইদিকে আমাদের তো খলিশানির ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দুটো বাচ্চাকে নিয়ে যেহেতু আমরা বেরিয়েছি, সেহেতু আমরা দুজনেই মিলে করে নিচ্ছি আর কি। তো আমরা যাচ্ছিলাম ফটোকোড়ার উদ্দেশ্যে। তো চলুন ফটোকোড়ার মাকে দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। আর এখানে বেশ ট্রাফিক ব্যবস্থাটা বেশ ভালো ছিল, কিন্তু যখন বেশি ভিড় হয়ে যাচ্ছিল তখন সামলে ওঠাটা মোটামুটি সত্যি মুশকিল হয়ে যাচ্ছিল। পঞ্চমীর দিন দেখছেন কতটা ভিড়, আর দেখুন কি সুন্দর মন্দিরটাকে লাইট দিয়ে সাজিয়েছে না। ভেতরে তো আমাদের মা অপেক্ষা করছে যে কখন আমার সন্তানেরা আমাকে দেখতে আসবে। ওই যে মা ওখান থেকে উঁকি দিচ্ছে, দেখতে পেয়েছেন। চলুন এবার ভেতরে ঢুকে মাকে দেখাই আপনাদের। আমাদের পরের ফটোকোড়া কমপ্লিট করে আমাদের নেক্সট গন্তব্য ছিল এবার মধ্যাঞ্চল। তো এই যে পিছনে সবাই আমাদের দলবল আসছে, আর আমরাও এদিকে সামনে হাঁটা লাগিয়েছি। আর চারিদিকে দেখুন এত দোকানপাট বসেছে যে কি বলবো। আজকে ভিড়টা দেখছেন। আর অ্যাকচুয়ালি আমাদের এইখানে না মেন একটা প্রবলেম হচ্ছে স্কুটি পাস। এবার অনেক সময়ই হয় কি যে যাদের সত্যিই প্রয়োজন তারা বেরোচ্ছে, আবার অনেক সময় কি হয় যারা ঠাকুর দেখতে বেরিয়েছে অনেকে, তারা স্কুটি নিয়ে বেরিয়েছে। স্কুটি গাড়ি এইগুলোতে না আরও যেন রাস্তাটা একটু জ্যাম লাগছিল। যদিও পঞ্চমীর দিন খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু অন্য দিনও এরকম হয়। আর এই যে দেখছেন কি সুন্দর আলোর রোশনাই, এই আলোর রোশনাই মানেই তো চন্দননগর। আর এই যে চলে এসেছি কথা বলতে বলতে মধ্যাঞ্চলের এই পুকুরটাতে না লাইট অ্যান্ড শো হয়, কিন্তু আমরা যেহেতু পঞ্চমীর দিন গিয়েছিলাম সেহেতু সেই শোটা আমরা দেখতে পাইনি। তবে যেটাই ছিল এখানে সেটাই খুব সুন্দর লাগছিল, অনেকেই বেশ দেখছিল। আসার পথেও আমরা যখন এদিক দিয়ে ফিরি তখনও দেখলাম সেরকম লাইট অ্যান্ড শো শুরু হয়নি, হয়তো ষষ্ঠী সপ্তমী থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাইনি। যদি অন্যদিন আবার যাই নিশ্চয়ই সেই দিন আপনাদের দেখাবো। এই যে মধ্যাঞ্চলের এই পুকুরটাতে তো আপনাদের বললাম এই লাইট অ্যান্ড শো হয়। তো চলুন মধ্যাঞ্চলের ঠাকুরটা এবার আমরা দেখে নিই। তো মধ্যাঞ্চলে দেখুন এটা হচ্ছে প্যান্ডেলের গোটা কাজটা ভীষণ সুন্দর। আমরা এদিকে মধ্যাঞ্চল পার করে এবার আমরা চলেছি বাগবাজারের দিকে। তো এই যে দেখতেই পাচ্ছেন কখন সুন্দর সুন্দর লাইটের কাজ হয়েছে। তো আমরা যে দিকটা দেখালাম সেদিকটা কিন্তু বিদ্যালঙ্কারের দিকে আমরা যাব না, আমরা যাব বাগবাজারের দিকে। তো প্রায় এসেই গেছি হাঁটতে হাঁটতে। আর এই যে বাগবাজারের লাইট দেখতেই পাচ্ছেন সামনে। তো চলুন এবার বাগবাজারের মাকে আমরা দেখে নিই। এদিকে মায়ের দর্শন করে আমরা এবার একটু এনার্জি নিয়ে নিয়েছিলাম, একটু খেয়ে দিয়ে এবার এখানে একটু কেনাকাটা করছিলাম। তো এখানে আমার মেয়ের অবস্থা দেখছেন, উনি হাত ধরে হাঁটবেন না, উনি নিজে নিজে হাঁটবেন। তো এই যে দোকানি না থাকায় আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এবার এখানে দিদি কেনাকাটা করছে, দেখছে কি কিনবে না কিনবে। আর ওদিকে আমরাও একটু কেনাকাটা করে নিয়েছিলাম। তো চলুন কেনাকাটা তো সব হলো, এবার আমরা যাচ্ছি বাগবাজার চৌমাথার যে ঠাকুর হয়েছে, মা এসেছেন সেই মাকে দেখতে। তো ওই বাগবাজার থেকে বেরিয়েই তো বাগবাজার চৌমাথা হচ্ছে, ডান দিক দিয়ে আমাদের চলে আসতে হবে। খুব সুন্দর অ্যানিমেশন দিয়ে কি সুন্দর দেখুন বোর্ডগুলো করেছে, মাছ ঘুরছে, সৌরজগৎ। এই যে দেখতেই পাচ্ছেন বাগবাজার চৌমাথা লেখা আছে। তো চলুন এবারের বাগবাজারের চৌমাথার ঠাকুর মাকে আমরা দেখে নিই।
ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এবার সবাই চলে এসেছি স্টেশনে, এবার যাব বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। ওকে, টাটা, বাই বাই সবাইকে।